42, ঠিক আছে। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার মোট বিনিয়োগ কত? তাহলে বিনিয়োগটার যে অংশগুলা 1/3, 1/4 এবং অবশিষ্ট যেহেতু ফ্র্যাকশনে আছে, আমরা বিনিয়োগটাকে একটা কিছু ধরে নেই। কি ধরতে পারি? কত ধরে নিতে পারি? 1 ধরলে তো ফ্র্যাকশনই থাকলো। 3 এবং 4 এর এলসিএম 12। আচ্ছা 12 টাকা। তো এই 12 টাকাটা 1/3 অংশ কত? 4 স্যার। 4 টাকা। তারপরে 1/4 অংশ কত টাকা? 3 স্যার। 3 এন্ড রিমেইনিং সেটা কত টাকা? 4 আর 3 এ 7 হয়ে গেল 5 টাকা। তাহলে এই 4 টাকা যেটা সেটা রাখো 7% হারে। তাহলে এখান থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট আসে দেখি? 4 × 7%। 3 টাকা যেটা সেটা 8% হারে, 3 × 8%। এবং অবশিষ্ট 5 টাকা সেটা 10% হারে, 5 × 10%। তাহলে কত আসবে? 4 × 7 4 7 28। তো দেখেন ডেসি পার্সেন্টেজ আছে মানে নিচে 100 আছে, তাহলে কত হবে ভ্যালুটা আলটিমেটলি? 0.28। একইভাবে এখানে পরেরটায় 0.24 এন্ড এখানে 0.50। তাহলে এখান থেকে আমি কত টাকা পাচ্ছি? আমার বার্ষিক আয়টা এখানে আমার 12 টাকার হিসেবে কত টাকা আসে? 2 তারপরে 1.02 না 1.02। তাহলে এই 1.02 টাকাটা আমার এখানে বার্ষিক ইনকাম আসলো যখন আমার বিনিয়োগটা 12 টাকা। কিন্তু তারা বলছে যে না, আয়টা হচ্ছে যে 561 টাকা। তাহলে বিনিয়োগটা কত? তার মানে কি এই 1.02 যেটা সেটা ইকুইভ্যালেন্ট টু 561। 1.02 is equivalent to 561। তাহলে 12 is equivalent to what? ঠিক আছে, 1.02 এর সাথে 561 এর সম্পর্ক আছে, থাকার কথা, মানে কাটাকাটি করা যাবে। আর কাছে যদি সমস্যা হয় তাহলে এভাবে গুণ করে 12 × 561 ডিভাইডেড বাই 1.02 করলে যেটা आंसर সেটা আসবে। ঠিক আছে, কত আসবে দেখেন? 6600। আচ্ছা, তো এখানে একটা অবজারভেশন আছে দেখেন, যদি খেয়াল করেন, ধরেন আপনি ক্যালকুলেশনে ঝামেলা তৈরি হচ্ছে, এই যে 561টা দেখে বোঝা যায় এটা কত এর মাল্টিপল? এবার 5 এবং 1 এর যোগফল 6 মাঝখানে বসছে, কত এর মাল্টিপল সে? 11 স্যার। 11 এর স্যার। যেহেতু 561 11 এর মাল্টিপল এবং নিচে 102 11 এর মাল্টিপল না, তার মানে আমার অ্যানসারটা ডেফিনেটলি 11 এর মাল্টিপল হবে। ডেফিনেটলি 11 মাল্টিপল হবে। তো আমি যদি দেখি যে সময় নষ্ট হচ্ছে, আমি অ্যানসার অপশনে দেখি যে 11 এর মাল্টিপল কোথায় আছে, কোনটা আছে। যদি একাধিক থাকে তখন ক্যালকুলেশন করব, একাধিক না থাকলে আমি অ্যানসার এটা দিতে পারবো। ঠিক আছে, তো অবজারভেশন অনেক সময় আমাদেরকে এই যে এই কনসেপ্টগুলো আমরা বিল্ড আপ করে রাখছি, কিন্তু এখন এগুলোর প্রয়োগগুলো আর কিভাবে আর কি 11 এর মাল্টিপল আমি শিখলাম, তো শিখে এটা যদি প্রয়োগ না করি কোথাও তাহলে লাভ হলো কি? এই হচ্ছে প্রয়োগগুলো আর কি। ধরেন যে আমি 561 দেখে বুঝলাম যে 5 এবং 1 এর যোগফল 6 মাঝখানে বসছে, মানে হচ্ছে যে এটা তাহলে 11 এর মাল্টিপল। কত মাল্টিপল? মানে 11 into what? 11 into what? 51। এই যে 5 and 1 51, তো 51 তম মাল্টিপল। তো যাই সেটা দরকার নাই, আমি শুধু বুঝলাম যে এটা 11 এর মাল্টিপল। যেহেতু নিচে 102 11 এর মাল্টিপল না, কারণ 99 পর্যন্ত 11 এর মাল্টিপল আছে, তাহলে 11 কাটাকাটি যাচ্ছে না। 11 কাটাকাটি না যাওয়া মানে অ্যানসারটা 11 এর মাল্টিপল হবে। যদি একাধিক থাকতো তাহলে আমরা ক্যালকুলেশন পুরোটাই করতাম। ওকে, নেক্সট ওয়ান। Bank X pays a simple interest of taka 80 on a principal of taka 1000 annually. Bank Y pays a simple interest of taka 140 on a principal of taka 1000 annually. What is the ratio of the interest rates of Bank X and Bank Y? ওকে, দেখেন এখানে মুখোমুখি করা যায়, আমি ম্যাথ করাবো, কিন্তু তার আগে এটা মেন্টালি শেষ করে দেওয়া যায়। কিভাবে বলেন? এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা? এই যে দুইটা ঘটনা X এবং Y এর মধ্যে যে ইনভেস্টমেন্ট করা হলো, সেই দুইটা ঘটনার মধ্যে কনস্ট্যান্ট কোন কোন আইটেম আছে? প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল। আর কিছু আছে কি? টাইম। টাইম স্যার। টাইমও, কারণ দুটোটা থেকে এক বছরের জন্যই বলা হচ্ছে, বা যদি একাধিক বছরও হয় তাহলে টাইম ফিক্সড। যদি আমার প্রিন্সিপালও ফিক্সড, টাইমও ফিক্সড, তাহলে
বাকি রইল কি রেট রেট তাহলে রেটটা কার সাথে ডাইরেক্টলি মানে রেটের সাথে মানে আই মিন ইন্টারেস্টের কি সম্পর্ক ডিরেক্ট স্যার ডিরেক্ট সম্পর্ক মনে আছে তো প্রিন্সিপাল ইনটু এই যে রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টারেস্ট মানে টোটাল ইন্টারেস্ট আর কি টোটাল ইন্টারেস্টটা তাহলে আমার এখানে এই প্রিন্সিপাল ফিক্সড তাহলে এটাকে বাদ দিলাম মানে দুইটা কেসের জন্য আবার টাইম অফ ফিক্সড এটাকে বাদ দিলাম তাহলে রেটের সাথে ইন্টারেস্টের সম্পর্ক হচ্ছে যে ডিরেক্টলি অর্থাৎ ইন্টারেস্ট যেভাবে পেয়েছে রেটটাও সেভাবেই হবে এক্স্যাক্টলি ইন্টারেস্ট x থেকে কত পেয়েছে কত 80 স্যার আর y থেকে কত পেয়েছে 140 এই রেশিওতেই হবে কারণ রেটের সাথে ইন্টারেস্টের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল তো দেখেন এটা করা লাগে কিনা যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে দেখেন কত ইজি হয়ে যায় জীবনটা 4:7 0 0 ক্যান্সেল হয়ে যাবে 4:7 4:7 ইজ आंसर ওকে এখন ম্যাথ করলে যদি করতে চাই তাহলে কি করব আর কি করলেও অবশ্য বেশি লেংদি না বাট কথা হলো কনসেপ্টটা যেহেতু জানা আছে আমার মানে আমরা প্রয়োগ করব তাহলে তো আমার লেখাও লাগে না কিছু তো জেনারেলি করলে যেটা হতো x আমাকে 80 টাকা দিয়েছে তাই না আচ্ছা প্রিন্সিপাল কত 1000 কি জানতে চাইছে রেটটা কত তাই তো ওকে তাহলে 1000 হ্যাঁ প্রিন্সিপাল 1000 ইনটু রেট কত আমি জানি না মনে করি r/100 ইনটু টাইম কত টাইম তো 1ই যদি কিছু বলা না থাকে নরমালি 1 হ্যাঁ 1 তো এটাকে আমরা চাইলে 1 অ্যাভয়েড করতে পারি ওকে এখানে যে ইন্টারেস্ট আর রেশিও নিচ্ছি কারণ দুইটার ইন্টারেস্ট ভিন্ন ভিন্ন যদি সমান বলতে কখনো তাহলে ইকুয়াল করতাম বোধহয় এরকম কোশ্চেন ইকুয়াল আলাদা কোশ্চেন পেয়েছি রেশিও নিচ্ছি তাহলে সেকেন্ডটাতে কত হবে সেকেন্ডটাতে 1000 ইনটু রেট জানি না ইজ টু সরি ইনটু 1 এই যে ইন্টারেস্ট দুটো সেই দুটার রেশিও হচ্ছে মানে রেশিও ইন্টারেস্ট গুলো হচ্ছে 80 এবং 140 এইবার কি করতাম নাকি এইটা করতাম নাকি মানে এখান থেকে যে ইন্টারেস্ট এবং এখান থেকে যে ইন্টারেস্ট x এবং y থেকে তাহলে এটা 80 এটা 40 তো এখন এই দুটোকে সিম্পলিফাই করার আগে খেয়াল করে দেখেন আমরা চাইলে এই যে এটা ক্যান্সেল হয়ে যায় এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপরে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে 10r এখানেও 10r তো যেহেতু উপরে নিচে 10 ও চলে যাচ্ছে হ্যাঁ সবই তো চলে যাচ্ছে আচ্ছা স্যার r1 r2 দিব না স্যার হ্যাঁ আর এবং আরো চলে যাচ্ছে কিন্তু তাহলে r1 স্যার r1 r2 হলে ভালো হবে হ্যাঁ r1 r2 হলে রাইট এটা বেটার হতো আর কি মানে এটাতে 1 ধরি এটাকে 2 ধরি আর কি তাহলে আমরা রেশিওটা রাখতে পারি আর কি তাহলে দেখেন ওই যে 10 ক্যান্সেল হয়ে যাবে মানে রেশিও যখন আমি সিম্পলিফাই করে ফেললাম তাহলে r1 এবং r2 সম্পর্কটা হচ্ছে ওই জিনিসটাই যেটা 80 এবং 140 কেন 80 এবং 140 এখানে মানে আমরা জানলাম একই রেশিওতেই থাকবে বিকজ রেটের সাথে ইন্টারেস্টের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল এর জন্য তো সো এটা সিম্পলিফাই করলে 4 and 7 is answer. এটা হচ্ছে ভিডিওটা রেকর্ডিংটা হচ্ছে মানে লাইভটা জি স্যার A, B and C invested different amounts of money at different simple rate of interest for different time periods. A at the rate of 10% for 2 years, B at the rate of 20% for 1.5 years, and C at the rate of 15% for 1 year. At the end of time periods, interest received by 3 persons is same. তাহলে এখানে সেম কোনটা মানে কনস্ট্যান্ট কোনটা ইন্টারেস্ট রিসিভটা ইন্টারেস্টটা তাহলে ইন্টারেস্টটাকে তাদের তিনজনের ইন্টারেস্টটাকে ইকুয়াল করব আমরা ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট ঠিক আছে তিনজনের ইকুয়ালটাকে ইন্টারেস্টটাকে ইকুয়াল করব তাহলে ইন্টারেস্ট এর যদি ইনভেস্টমেন্ট এ ধরি তাহলে এর ইন্টারেস্টটা কত হবে বলেন তো মানে নেট ইফেক্ট হিসেবে বলবেন আইটাই বসাবো না 20% রাইট 20% হ্যাঁ কারণ 10% ফর 2 ইয়ার্স মানে 20% পাবে তার মানে 20% অফ এ বলতে পারি না আমি 20%টা কি যদি আমি এর ইনভেস্টমেন্ট এ ধরি তাহলে 20% অফ এ এটা যত ইকুয়াল টু বি এর জন্য কত 20% এবং 1.5 ইয়ার্স তাহলে কত পার্সেন্ট হবে স্যার 30% অফ 30% অফ বি এন্ড ইজ ইকুয়াল টু সি এরটা হচ্ছে যে 15% সি তাহলে 15% সি
এখন এই রেশিওটা কত জানতে চেয়েছে। এই রেশিও তো আমরা শিখে আসছি কিভাবে করে, সামথিং ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু সামথিং করলে রেশিও কিভাবে করে। তার আগে আমরা একটা সিম্পলিফাই করে ফেলতে পারি কত 4 5 দিয়ে, তাহলে 4 4a 6 3 4a 6b 3c। এখন ইজিলি আমরা মানে আগেও করতে পারতাম সরাসরি, বাট এখন একটু ছোট হলো আর কি। আপনি চাইলে প্রথমটা থেকে সরাসরি করতে পারেন। কত এলসিএম তখন 60 হতো আর কি। 18 তাহলে কত 18 স্যার। এলসিএম কত, মানে এলসিএম কত 60 4 স্যার 24 এলসিএম 24 যাওয়া লাগে না, 12 দিয়ে তো হয়ে যাচ্ছে। 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 দিয়ে ভাগ করলে 3, তারপরে 2 and 4। দ্যাট ইজ আনসার। জানতে চাইছে এদের রেশিও অফ देयर ইনভেস্টমেন্ট কত, এটাই আনসার। এই কোশ্চেনটা কিন্তু রিটেনের কোশ্চেন, রিটেনের ছিল। নেক্সট ওয়ান। এখন রিটেনে ধরেন একটু এক লাইন দুই লাইন বাড়াই দিবেন, যেমন আমি সরাসরি 20% এ লিখলাম, তা আপনি বলে দেন যে লেট দ্য ইনভেস্টমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এ, বি ইজ ইকুয়াল টু বি, সি ইজ ইকুয়াল টু সি অ্যাকর্ডিং টু কোশ্চেন। 10 into 2 10% into 2 of A equal to 20% into 1.5 into B equal to 15% into 1 equal to of C। এরপরে এই লাইনে আসলেন, তাই না? এক দুই লাইনে ভাবে বাড়ানো যাবে না রিটেন যখন, আর রিটেন যখন না তখন তো এত কিছু বলার দেখানোরও দরকার নাই। ওকে, নেক্সট ওয়ান। A sum of taka 1440 is lent out in 3 parts in such a way that the interest on first part at 2% for 3 years, second part at 3% for 4 years, and third part at 4% for 5 years are equal. The difference between the largest and the smallest sum. আগের কোশ্চেনটারই একটু অ্যাডভান্স ইয়ে করা হয়েছে আর কি, কাজটা না। তাহলে তিনটা পার্টকে আমি চাইলে এ বি সি ধরতে পারি, আমি এফ এস এবং টিও ধরতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড, ইচ্ছা আপনার। হ্যাঁ, তাহলে এবিসি যদি ধরি কত হবে? প্রথমটা কত 2% 3 ইয়ার্স, তাহলে কত বলবো 60 কেন 6%, 6% স্যার। তাহলে 6% অফ এ ইকুয়াল টু দ্বিতীয়টা কত 3% 4 ইয়ার্স, 12% অফ বি 12% অফ বি ইকুয়াল টু তৃতীয়টা 20c। তাহলে সরাসরি একবারে আমরা এলসিএম করে করতে পারি, অথবা আরেকটু সিম্পলিফাই করে করতে পারেন। ঠিক আছে, একবারে এটাতে এলসিএম করি একবারেই। এলসিএম কত 60 স্যার। 66 দ্বারা ভাগ করলে 10 5 5 3। তাহলে এটা হচ্ছে যে রেশিও, এই রেশিওতে তারা ইনভেস্ট করলো, কিন্তু আমাকে এখন রেশিও চাই না আগের কোশ্চেনের মতন। এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট সাম, মানে এই সাম বলতে ইনভেস্টমেন্ট আর কি, ক্যাপিটাল আর কি। ঠিক আছে, তো কিভাবে সেটা আসবে বলেন? টোটাল যোগ করে স্যার। হ্যাঁ, আগে আসবে এই যে যোগফলটা, এখানে যোগফলটা কত? যোগফলটা 1440 স্যার। না, মানে এই রেশিওতে 18, এই 18টাই হচ্ছে 1440। তাহলে আমার দরকার হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট। দ্য লার্জেস্ট এখানে 10 ক্লিয়ারলি, স্মলেস্ট এখানে 3, এই দুটো ডিফারেন্স মানে 7 ইউনিট কত? 18 ইউনিট যদি এত হয় 7 ইউনিট কত হবে? এটা হচ্ছে আমাদের কাজ। 18 এর সাথে 144 এর সম্পর্ক কি? 80 স্যার। 8 গুণ, তাহলে 7 ও 8 গুণ হয়ে যাবে এবং একটা শূন্য বসবে। ঠিক আছে না? সিম্পল একদম। এইভাবে ক্যালকুলেশন রিলেট করে করে আমরা টাইম সেভ করব। বসে বসে যদি ধরেন এখনো যদি আমরা ওই 7 8 এর মতন ধরেন এইটুকু করার পরেও যদি বসে বসে এখন আমি এই যে 18 এত, তাহলে 1 হচ্ছে কত, এরপর 7 হচ্ছে কত, তাহলে 7 ইন্টু 14 40 বাই 8, এইভাবে 18, এভাবে যদি করতে চাই না, এইগুলো সময় নষ্ট। আমরা অবজার্ভ করো এই কি অবস্থা। হ্যাঁ, যদি রিটার্ন হয় তাহলে উচ্চ এতগুলো দেখাই দিতে পারে, রিটার্ন না হলে সময় নষ্ট করার কোনো দরকার দেখি না। A person earns yearly interest of taka 920 by investing taka X at 4% and taka Y at 5%. Simple interest rate. If he had invested the taka X at 5% and taka Y at 4% simple interest rate, then his yearly interest earning would have been reduced by taka 40. Find out the amount of X and Y. Abaro a question, written question. So, প্রথমত একটা অ্যামাউন্ট এক্স 4% হারে এবং আরেকটা অ্যামাউন্ট ওয়াই 5% হারে
রাখা হলো এবং এট দ্য এন্ড অফ ইয়ার ইন্টারেস্টটা হলো 920 টাকা। তার মানে ক্যান আই সে যে 4% অফ এক্স প্লাস 5% অফ ওয়াই ইকুয়াল টু 920, এটাই তো ইন্টারেস্ট নাকি? তাহলে 4% অফ এক্স মানে 4x বাই 100, ইজন্ট ইট নাকি? জি স্যার। 4% অফ মানে 4 বাই 100, তো 4x বাই 100। যেহেতু ইকুয়েশন লিখতেছি এই জন্য আমরা এখানে ফুল ফিগারটা লিখছি আর কি। হ্যাঁ, and প্লাস 5% অফ y, তার মানে কত? 5/100 ইকুয়াল টু 920। এখান থেকে আমরা এই করে ফেলতে পারি, ইন্টিজারে নিয়ে যেতে পারি, অর্থাৎ 4x প্লাস 5y কত হবে? 92,000। হ্যাঁ, একইভাবে সেকেন্ডটা থেকে আমরা কি পাচ্ছি, মানে এটা রিভার্স হয়েছে, এক্স এ যে টাকাটা রাখা হলো এখন ওয়াই তে সেই টাকাটা রাখা হয়েছে, রিভার্স হয়ে গেছে। ইফ ইউ হ্যাড ইনভেস্টেড এক্স এট 5%, এক্সটা যদি 5% রাখা হতো তাহলে 5x বাই 100 এন্ড প্লাস 4y/100। তার এখানে তো রিডিউস হইছে 4y বাই 100 ইকুয়াল টু, তখন রিডিউস বাই 40, তো 40 টাকা রিডিউস হয়েছে মানে কি আগে যেটা 920 ছিল ওখান থেকে 40 কমে যাবে, তো কত হবে? 880। তারপরে এখান থেকে আবার আমরা পাচ্ছি কি 5x প্লাস 4y ইকুয়াল টু 88,000। এখন এখানে একটা ইকুয়েশন যেটা হচ্ছে যে 4x প্লাস 5y 92,000 আর এখানে 5x প্লাস 4y 88,000। এই দুইটাকে আমরা এখন সলভ করব। এই সলিউশন আমরা যে কোনো মেথডই করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা বিভিন্ন মেথড জানি। আমি এখানে লিখছি আবারও দুটাকে, 4x প্লাস 5y ইকুয়াল টু 92,000 and 5x plus 4y equal to 88,000। ঠিক আছে, এখন প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে আরেকটা আছে ক্রস প্রোডাক্ট। এই ওই ক্রস প্রোডাক্ট না, রেশিওর ক্রস প্রোডাক্ট না, এখানে একটা ক্রস প্রোডাক্ট আছে ইকুয়েশন ইয়ে করার জন্য আর কি। হ্যাঁ, সলভ করার জন্য বজ্রগুণ টাইপের সেটা, এবং এবং ইয়ে আছে শিফটিং মেথড, বহু মেথড আছে, মিনিমাম 4টা মেথড আছে আর কি। তো আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা প্রতিস্থাপন বা যে অপনয়ন যেগুলো সেগুলো পারবেন, তাই না? অর্থাৎ এখানে যেমন ধরেন 4x এবং 5x, তাহলে যে কোনো একটা মানে কি বলা যায় 20x বানানো যায় দুটোটাকে, পুরোটাকে 5 নিচ থেকে 4 দ্বারা গুণ করে তারপর আমরা y বের করে ফেলতে পারবো। তো এইটা একটা ওয়ে, আপনারা এটা করতে পারেন। আমি যেটা দেখাচ্ছি সরাসরি মনে করেন আপনি x পেতে চাচ্ছেন, ক্রস প্রোডাক্ট মেথড আমি এটা এই সিস্টেমটা দেখাচ্ছি। আমি মনে নাই আপনাদেরকে দেখাইছি কিনা আগে, মানে ইকুয়েশন সলভ করার ক্রস প্রোডাক্ট মেথড। এটা হচ্ছে যে আপনি x লিখবেন সরাসরি, কিভাবে দেখেন, x যখন নিব পাবো বের করব, তখন হচ্ছে যে y এর কোএফিসিয়েন্টের সাথে এই c এর মানে কনস্ট্যান্টের, অর্থাৎ 5 × 88,000 মাইনাস করব এই y এর কোএফিসিয়েন্টের সাথে এই কনস্ট্যান্টের, অর্থাৎ 4 × 92,000 এন্ড ডিভাইডেড বাই করব, ডিভাইডেড বাই হবে দেখেন এরপরে এই 5 এর সাথে যেটা দিয়ে শুরু করছিলাম আমরা শুরু করছিলাম এটা দিয়ে, যখন x নিব তখন y দিয়ে শুরু করব এবং উপরেরটা দিয়ে, যখন x বের করব তখন y দিয়ে শুরু করব উপরেরটা দিয়ে। তাহলে y এর সাথে প্রথমে কনস্ট্যান্টের এবং এই y এর সাথে কনস্ট্যান্টের, সেকেন্ড টাইম মানে সেকেন্ড না বলতে ডিভাইডেড বাই হবে এই 5 এর সাথে 5 এই x এর কোএফিসিয়েন্ট অর্থাৎ 5 × 5 এন্ড মাইনাস হবে এই 4 × 4 মানে 4y এর সাথে 4y এর 4 এবং 4x এর 4। তাহলে এটা একবারে আমাকে এক্সট্রা দিবে, যদিও এই কোশ্চেনের জন্য ফিগারটা একটু বড় হওয়ার জন্য হয়তো আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, কিন্তু অনেক কোশ্চেনে ধরেন এটা 92,000 না, মনে করেন যে 9, 10, 15, 20 এই টাইপের হয় না হয়তো, তখন কিন্তু মুখোমুখি ক্যালকুলেশনটা শেষ করা যায়। এই কোশ্চেনের ক্যালকুলেশন একটু বড় হয়ে গেল, অসুবিধা নাই, স্টিল অন্য পদ্ধতির চাইতে মানে অন্য পদ্ধতি করলেও আপনাকে এই ক্যালকুলেশন এই গুণটা করা লাগতো। তো যাই হোক, কত আসে একটু বের করেন। নিচে তো 5 × 5 and 4 × 4 25 আর 16 9 আসতেছে না, নিচে 9 আসতেছে, আর উপরে কত আসে একটু বলেন। উপরে আমরা একটা কাজ করতে পারি, দেখেন দুইটাতেই 1000 আছে, তো 1000টা কমন নিয়ে রাখি, 1000টা কমন নিয়ে রাখি, তাহলে কি রইলো আর 5 × 88 minus 4 × 92, এটা হবে না? 5 × 88 4 × 92 কত হবে? ক্যালকুলেশন করেন তাড়াতাড়ি। 5 × 88 কত? 5 × 40 স্যার প্রথমে 80 এর সাথে 5 400 আর এদিকে 40 440 44 একটা শূন্য আর 4 9 36 আর 360 368
তাই তো? তাহলে কত হয়? 72 আসে 72, ফাইন। তো 72 9 দিয়ে ক্যান্সেল হচ্ছে 8, তো 18 to 1000 মানে 8000 তার মানে x এর ভ্যালু 8000। হ্যাঁ, এখানে ফিগারটা একটু বড় হতে একটু সময় লাগলো, বাট অন্যান্য ফিগার ছোট থাকলে এটা ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, 8000। তো ওয়ান্স আই গেট x, আমি y কেও কিভাবে করতে পারি, অথবা যে কোনো একটা ইকুয়েশনে আমি x এর ভ্যালু বসিয়ে করতে পারি, y এর ভ্যালুটা আর কি। হ্যাঁ, আমি এখন মানে আচ্ছা আমি এই মেথডই দেখাচ্ছি। ক্রস প্রোডাক্টে যদি আপনি y বের করতে চাইতেন তখন কি করতাম সেটা আমি দেখা দিচ্ছি, কিন্তু আপনারা y x বের হয়ে গেলে yটা আমরা এখানকার এই যে ইকুয়েশনের যে কোনো একটাতে x এর ভ্যালু বসিয়ে y বের করতে পারি। ঠিক আছে, করতে পারেন, বাট আমি yটাও দেখাচ্ছি। যদি ধরেন যে y বের করা লাগছে আমার, তাহলে এইখানে থেকে সরাসরি কিভাবে বের করব। তাহলে সেটা হচ্ছে দেখেন, y যখন বের করব তখন x নিয়ে শুরু করব, এই x। তাহলে x এর সহগের সাথে প্রথমে কনস্ট্যান্টের অর্থাৎ 4 into 88,000 মাইনাস এই যে x মানে 5 into 92,000 ডিভাইডেড বাই এই যে x এর সহগের সাথে y এর সহগ 4 into 4 মাইনাস 5 into 5। তো এটা সলভ করলে উপরেও নেগেটিভ আসতেছে, নিচেও নেগেটিভ আসতেছে, নেগেটিভটা একটু ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো কত আসবে এটা ক্যালকুলেশন এখানে আর করছি না, দরকার নাই। আমরা এখানে যাই, এখান থেকে যদি x এর ভ্যালু যদি আমরা লেটস সে 8000 বসিয়ে দেই, তো 4 8 32,000, 32,000 মাইনাস হলে 92,000 থেকে কত হবে? 60,000। 60,000 5y হচ্ছে 60,000, তাহলে y কত? 12,000। 12,000। ঠিক আছে, তো মানে অনেক মেথড আছে, এটা একটা মেথড যেটা হয়তো অনেকের পরিচিত না, এই জন্য আমি দেখালাম। বাকিগুলো আর আপনারা জানেন, সেটাতেই করবেন, কোনো সমস্যা নাই, যে কোনো মেথডই করেন, কোনো অসুবিধা নেই। আর এই মেথডটা ক্রস প্রোডাক্টটা অনেক সময় ফিগার ছোট হলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে শিফটিং মেথড। দেখেন শিফটিং মেথডটা আমি একটু দেখাই দিচ্ছি, এটা ইজিলি মুখোমুখিও করা যায় শিফটিং মেথড। হ্যাঁ, শিফটিং মেথডটা কার্যকরী হবে তখনই, মনে রাখবেন, যখন দোনোটার সহগ ইন্টারচেঞ্জ হয়। সহগ মানে যেমন x এর সহগটা পরবর্তীতে মানে প্রথমে 4 ছিল, y এর সহগ 5 ছিল, পরবর্তীতে x এর সহগ 5, y এর সহগ 4 হয়েছে, তাহলে কি হচ্ছে? ইন্টারচেঞ্জ হলো না? ইন্টারচেঞ্জ হলো কিনা? এক্স্যাক্টলি সেম যদি থাকে সহগগুলো, ইন্টারচেঞ্জ যদি হয়, তাহলে এটা কার্যকরী হবে শিফটিং মেথড, আদারওয়াইজ নট। কিন্তু এই ধরনের ফিগার অনেক সময় আমরা পাবো, অনেক কোশ্চেনে পাই। ঠিক আছে, বোঝা গেল? অথবা এভাবে চিন্তা করতে পারেন যে মানে প্রথম কেসেও আমার টোটাল সহগ যত, নিচের কেসেও টোটাল সহগ তত, একই কথা। উপরও টোটাল 9 সহগ যদি হিসাব করি, নিচেও টোটাল 9 সহগ যদি হিসাব করি, তাহলে তখনই শিফটিং মেথড অ্যাপ্লাইড হবে। তো কি বিষয়টা দেখেন, আমি আবার এটা লিখছি, 4x plus 5y equal to 92,000 and 5x plus 4y equal to 88,000। আপনি যে কোনোটা নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, আমি এখানে 5 দিয়ে করতেছি, মানে যেটা কমতেছে সেটা নিচ্ছি। খেয়াল করেন কমতেছে মানে কি, দেখেন এখানে 5y ছিল আগে, এই যে, কিন্তু পরে কি হয়েছে? 4y হয়েছে, তাহলে y একটা কমে গেল না? y একটা কমলো কিনা? এই কমটা কোথায় গেছে? শিফট হয়েছে আসলে x এ, কারণ x ওখানে 4টা ছিল, এখন একটা, তাহলে y একটা এখানে কমে গেছে। কমে শিফটিংটা হয়েছে, আমি বলতে পারি শিফটিং মেথড যেটা বলতেছি, শিফটিংটা হয়েছে x এ গিয়ে আসলে, কারণ x 4টা ছিল, এখন 5টা হয়ে গেছে। তাহলে কথাটা কি বোঝা গেল? আমি বলতে চাচ্ছি যে y একটা কমে গেল, এই একটা কমার কারণে আমার টোটাল কত কমলো বলাই ছিল কোশ্চেনে? 4 বললে হবে না, মানে 4,000। y একটা ইউনিট কমার জন্য, কমা মানে কমা বলবো না, শিফটিং, কারণ কমে শুধু বসেছিল না, সে আবার x কে শিফট করে দিয়েছে। তাহলে y একটা শিফট হওয়ার কারণে, কোথায়? x এ y একটা শিফট হওয়ার কারণে 4,000 কমেছে। আমি যদি পুরো 5টা y শিফট করতে চাইতাম, তাহলে কত কমতো? 20 হতো। তার মানে ওই পুরো 5টা y শিফট হয়ে কোথায় যেত তখন? x এ। তখন x কয়টা হতো? তখন x কয়টা হতো? 9x হতো। এই 9x হচ্ছে আপনারা যেটা বললেন যে এই 92,000 থেকে কত কমবে? কত কম? 20,000 কমবে। আচ্ছা দেখাই দিচ্ছি, 4,000 একটু 5, 20,000 কমবে। কমে কত হয়? 72,000। তাহলে 9টা x যদি 72,000 হয়, একটা x কত হবে? 8,000। এটা আমরা ওখানে অনেক ক্যালকুলেশন করে এসে পেয়েছি। বুঝা গেছে পয়েন্টটা? দেখেন এই যে y 5x থেকে 5y থেকে 4y তে আসলো, একটা কমলো, শুধু কমেছে তা না, সে আসলে শিফট করেছে x এ। তাহলে একটা যদি x এ শিফট করে দেয়, তাতে করে আমার ভ্যালুটা কমে যায় 4,000।
তাহলে আমি চাচ্ছি যে 5টা পুরোটাই শিফট করে দিতে, মানে একটু পুরোটা শিফট করে আমি একটা ভেরিয়েবলে চলে যেতে, এই ক্ষেত্রে x এ চলে যেতে আর কি। তাহলে পুরোটা শিফট করে দিলাম x এ, তাহলে পুরোটা মানে 5টাই শিফট করে দিলাম x এ, আর x তো আগে থেকে 4টা ছিল, ওই 4টা এবং এই 5টা মোট 9টা, এই 9টা x হয়ে যাচ্ছে এখানে 4000 করে 5টা y শিফট করার কারণে 4 5 20,000 কমে যাবে তার থেকে, এই টোটাল 92,000 থেকে। তাহলে 92,000 থেকে 20,000 কমে গেলে 72,000, 72,000 কমলে 72,000 হলো আর কি, অর্থাৎ 9x এর ভ্যালু। তার মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 8,000। বুঝছেন? আমি এটা দিয়ে করছি, আপনারা চাইলে x দিয়েও চিন্তা করতে পারেন। সেই ক্ষেত্রে কি হতো, লেটস সে আমি ধরেন 4x টাকে ইয়ে করতেছি, অবশ্য x আনলে তখন শিফট হচ্ছে না, তখন যোগ হচ্ছে আর কি। অর্থাৎ আমি এতক্ষণ y কে x এ শিফট করছি, এখন x কে y তে শিফট করব, x কে y তে শিফট করব, ঠিক আছে? তো x কে যদি y তে শিফট করি, তো x তো নিচেরটাতে বড় উপরেরটাতে ছোট, তাহলে শিফট তো হয়েছে নিচ থেকে উপরে নাকি? বলেন, এতক্ষণ করলাম যেটা সেটা y থেকে x এ শিফট হলাম, আর এখন x থেকে y তে, দুটোটাই দেখাই দিচ্ছি আমি, x থেকে y তে শিফট হচ্ছে। কিন্তু x থেকে y তে শিফট হওয়া মানে হচ্ছে যে এখানে তো আসলে এই নিচ থেকে উপরে, তাহলে 5x থেকে 4x একটা কমলো, সেই একটা এখানে চলে গেছে, এখানে একটা কমলো মানে y এর সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে x একটা শিফট করার কারণে 88,000 থেকে 92,000 কি হয়েছে? 4,000 বেড়েছে, কিন্তু এখন বেড়েছে। তাহলে যদি আমি পুরো 5x টাই শিফট করে দেই, 5x টাই শিফট করে দেই, তাহলে হয়ে যাবে কত, এই মানে 5y এবং প্লাস আগে সরি 4y, এই যে এই 4y, এই 4y অর্থাৎ 9y যেটা, সেটা তাহলে কত হবে? সেটা হবে এই 88,000 তো ছিলই, এর সাথে প্লাস হবে, তো কি হবে 4,000 ইন্টু 5টা, তার মানে 20,000। তো 20,000 যদি যুক্ত করি এর সাথে কত হবে? 108,000। তার মানে 9y হচ্ছে এত, সো y কত? y হচ্ছে 108 এর মধ্যে 9 কবার যায়? 12 বার যায়, তাহলে 12,000। দ্যাট মিন্স আবার x ছিল 8,000, y ছিল 12,000, যেটা আমরা ওখানে সলভ করে পেরে আসছি। তো শিফটিং মেথড আশা করি বোঝা গেল, নিজেরা প্র্যাকটিস করবেন এই ধরনের সিচুয়েশন পেলে, আমরা হয়তো আরো কোনো জায়গায় হয়তো আসতে পারে। (47) Luna deposited a certain amount of money for a fixed period of time. On maturity, she received a total of টাকা 45,000. এই টোটাল মানে কি? মানে ইন্টারেস্ট না প্রিন্সিপাল নাকি? প্রিন্সিপাল না, সুদ আসল। না স্যার, দুটো একসাথে। মানে সুদ আসল, ঠিক আছে, প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট। ওকে, when মানে অ্যামাউন্ট আর কি, when the ratio of interest and investment became 2:5, ইন্টারেস্টটা 2, ইনভেস্টমেন্টটা যদি 5 হয়ে থাকে, এই রেশিওতে হচ্ছে। If the interest rate was 3.6%, calculate the time period for which the money was invested. Calculate the time period for which the money was invested. এটাও রিটেনের কোশ্চেন এবং সিম্পল ইজি সলিউশন। হ্যাঁ, দেখেন এখানে যখন আমাকে রেশিও দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে এবং আমাকে বের করতে হবে কি টাইম পিরিয়ড, তাহলে আমরা কিন্তু এখান থেকে সরাসরি অ্যান্সার করতে পারি এই 45,000টা আমার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে 45,000 ইউজ করতে পারেন। কিভাবে? এই 45,000 এর ইউজটা কিভাবে হবে বলেন? এই 45,000 হচ্ছে অ্যামাউন্ট, আর রেশিওতে সেটা হচ্ছে যে কত 7, রেশিওতে সেটা কত 7। তাহলে এই 7 এর মধ্যে 7 পার্ট হচ্ছে 45,000, তাহলে প্রিন্সিপাল মানে 5 পার্ট কত আপনি সেটা বের করবেন। একইভাবে 2 পার্ট কত সেটা বের করবেন। কথা বোঝা গেল? এইভাবে আপনি বের করে করতে পারেন, বাট কোনো দরকার নাই আমি যদি প্রিন্সিপালটা 5 ধরে নেই, তাহলে আমার ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট কত? 2। ইন্টারেস্ট 2। তাহলে 5 প্রিন্সিপাল যদি হয়, তাহলে প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট কত জানি না, যেটা জানতে চাওয়া হয়েছে, r/100 ইনটু টাইম পিরিয়ড কত, ও না রেট অফ ইন্টারেস্ট দিছে, টাইম জানতে চাইছে, সরি তাই না, টাইম জানতে চাইছে, রেট তো দেওয়া আছে, টাইম জানতে চাইছে, রেট কত 3.6 এন্ড টাইমটা জানি না, মনে করি t, ইকুয়াল টু ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট
2 স্যার তাহলে এখান থেকে টাইম কত সেটা তো দেখাই যাচ্ছে। আমি এখান থেকে ক্যান্সেল করতে পারি 5 20 দিয়ে 20 3.6 এর মধ্যে। আচ্ছা একবারে এখানে নিয়ে আসি 2 × 20 বাই 3.6, তাহলে কত আসতেছে টাইমটা? ফ্র্যাকশন আসবে, হ্যাঁ পুরো যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 1.8 তো 20 বাই 1.8 20 বাই 1.8 মানে হচ্ছে 200/18, তার মানে 100/9 100/9 মানে কত হয়? 1/9 কত আর কি 11.11। দেখেন এটা যদিও রিটেন কোশ্চেন কিন্তু কোনো মানে লেংদি করার কাহিনী কিছু নাই আর কি, কারণ আমাকে ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে 5 রেশিওতে আর কি, অ্যাকচুয়াল না, আর হচ্ছে ইন্টারেস্টও দিয়ে দিয়েছে। তাহলে এই রেশিওতেই ঘটনাটা ঘটেছে, তার মানে 5 টাকাটা 2 টাকা ইন্টারেস্ট দিয়েছে 3.6% রেটে, তাহলে টাইমটা কত? এখন এই 5 টাকার পরিবর্তে আমি 45 এর সাথে 45,000 এর সাথে কম্পেয়ার করে চাইলে আমি আনাইতে পারি, ক্যালকুলেশন বাড়াইতে পারি, আমি মনে করি না প্রয়োজন আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 48, রহিম বড় টাকা 800 at 6% পার annum। দেখেন এই যে 47টা নিয়ে একটু কথা বলি। ধরেন আমরা কিন্তু অভ্যস্ত, এই যে যখনই 45,000 দিয়েছে আমরা কিন্তু মোটামুটি অলমোস্ট 98% লোক বা আরো বেশি লোক হব যারা আমরা কি করব, প্রথমে এটারে এখন ডিস্ট্রিবিউট শুরু করব, যে 45,000 তো অ্যামাউন্ট, মানে বুঝার পরে যে এটা অ্যামাউন্ট, তাহলে এখানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে যেহেতু মোট হচ্ছে 7 পার্ট, তাহলে এই 45,000 ইন্টু 7 এর কত 5, এটা বের করব আমরা। এটা কি তখন প্রিন্সিপাল, তাহলে এটা প্রিন্সিপাল। ইন্টারেস্ট কি করব? একইভাবে ইন্টারেস্ট হচ্ছে 45,000 ইন্টু 7 এর 2। এবার আমি ওই যে যেটা লিখেছিলাম এখানে উপরে সেই জায়গায় আমরা হয়তো এটা বসাবো আর কি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ওই দুই জায়গাতেই যখন আমি ইকুয়াল টু দুই পাশেই 45,000 আসবে, তো 45,000 ক্যান্সেল হয়ে যাবে। ইকুয়েশনের দুপাশেই নিচে 7 আছে, 7 ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি থাকছে কি ওই যে 5 টাকা আর ইকুয়াল টু ওই যে 2 টাকা, মানে সেটাই আর কি, এখানে 5 আর এই 2। রহিম borrowed টাকা 800 at 6% per annum and Karim borrowed টাকা 600 at 10% per annum. After how much time will they both have equal debts? Equal debts, আচ্ছা। এখন দেখেন এখানে আমার প্রিন্সিপালও ভিন্ন, রেটও ভিন্ন, কাজেই ইকুয়েশন ওই যে এই ইয়ে করাটা সম্ভব হবে না খুব একটা। আমরা যেটা প্রপোর্শনালিটি করছিলাম না, প্রপোর্শনালিটি মানে কোনটা কনস্ট্যান্ট সেটা নিয়ে আমরা ইয়ে করছিলাম, কাজ করছিলাম না বেশ কয়েকবার। এখানে সেটা করা যাবে না, কারণ এখানে দুইটা আইটেমই মানে চেঞ্জ হয়ে গেছে। তো দুইটা একটা যদি চেঞ্জ হতো তাহলে সেটা একটা সাম রেশিওতে হতো, হয় ইয়াতে হতো ডিরেক্টলি প্রপোর্শনাল হতো অথবা ইনডিরেক্টলি প্রপোর্শনাল হতো। কিন্তু এখন এখানে হিসাবটা মিলানো যাবে না, কারণ দুইটা আইটেম চেঞ্জ হয়েছে, প্রিন্সিপালও চেঞ্জ হয়েছে, রেট অফ ইন্টারেস্টও চেঞ্জ হয়েছে। তো কাজে এখন ওই চিন্তাটা কাজ দেবে না। তো জেনারেল চিন্তা আসি, সেটা হচ্ছে ইকুয়াল ডেট হয়েছে, বোথ হ্যাভ ইকুয়াল ডেট। আচ্ছা ইকুয়াল ডেট মানেটা কি? এই ডেট মানেটা কি? ইন্টারেস্ট স্যার, শুধু ইন্টারেস্ট, টাকা ইন্টারেস্ট সহ মূল টাকা। হ্যাঁ, তার মানে কি অ্যামাউন্ট না? মানে আমরা মানে যদি ইয়ার হিসাবে বলি যে প্রিন্সিপাল ইন্টারেস্ট এবং অ্যামাউন্টের হিসাবে বলি, তাহলে এটা কি অ্যামাউন্ট না বলেন? জি স্যার, এটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট শুধু ইন্টারেস্ট না। তার মানে অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হচ্ছে যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে 800 টাকার ক্ষেত্রে কি হচ্ছে? 800 তার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 800 টাকার 6%। কত বছর? এখানে ও টাইমটা জানতে চাইছে, তাহলে ইনটু টি। যেই এটা আসবে, যেই ডেটটা হবে, অর্থাৎ যে অ্যামাউন্টটা হবে এখানে সুদ আসলটা যেটা হবে সেটা আবার ইকুয়াল টু 600 এর ক্ষেত্রে 600 প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 600 ইনটু কত পার্সেন্ট? 10/10 কত টাইম? ওই একই টাইম, সেম টাইম ইনটু এখন এই টিটা কত সেটা আমাকে বের করে জানতে হবে। এখানে কিন্তু আর এইগুলো কাটা যাচ্ছে না আপাতত, বিকজ এখানে এই যে 600 আছে। আচ্ছা আমরা এটাকে কেটে দেই, এই 00 এখানে 00 কেটে দেই, এখানে 00 এখানে 00, তাহলে 800 প্লাস কত 6টা 48 স্যার 848। না 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 848 না, ওটার সাথে টি আলাদা, ওটাতে টি আছে। আর এই সাইডে টি ওই সাইডে টি বিয়োগ দিয়ে দেই স্যার 60। হ্যাঁ তা তো করবে না, তা তো 12টি 60। হ্যাঁ তাহলে এখন আসছে যেটা আলটিমেটলি 12t ইকুয়াল টু 200। তাহলে সিঙ্গেল টি কত?
কত 50/3 50/3 মানে কত 16 হোল ও না आंसर কি আছে आंसर তো ওভাবে দেওয়া আছে তাহলে দরকার নাই এটার আর দরকার নাই ওভাবে দেওয়া আছে যেহেতু 50/3 অপশন এ এভাবে আছে $49 A man is in need of money for 120 days. He asks the banker and the banker charges taka 360 at 6%. What is the amount asked for? Amount asked for মানে কি প্রিন্সিপালটা কত মানে কত টাকা লোন নিয়েছিল আর কি আমাদের ভাষা আমরা প্রিন্সিপাল ধরে নিই আর কি তাহলে অ্যামাউন্টটা প্রিন্সিপাল ধরে নিই P ইনটু কত রেটে 6% এ 6/100 ইনটু কত দিন 120 কিন্তু এখন 120 লিখলে হবে মানে রেট যখন 6% এটা তো এক বছরে তাহলে 120/360 আচ্ছা এখন এই যখন ব্যাংকের কথা থাকবে তখন আমরা 360 টা ইউজ করব ব্যাংকের কথা থাকলে আদারওয়াইজ কত ইউজ করব 365 আদারওয়াইজ 365 ইউজ করব এইটা ইউজ করব ইকুয়াল টু এই ইন্টারেস্টটাই হচ্ছে কত 360 এখন এটা সলভ করলে আমি কি পেয়ে যাব কঠিন কিছু না কত আসবে এখানে 3 বার যাচ্ছে তাই না 3 এখানে 2 বার যাচ্ছে এখানে 50 সো 50 * 360 কত হবে 360 এর অর্ধেক 18000 সি কোশ্চেন নাম্বার 50 স্যার শূন্যটা বেশি হয়েছে নাকি বেশি হয়েছে কেন না স্যার ঠিক ওকে আছে 18000 5 * 36 180 আরো দুইটা শূন্য সরি স্যার ওকে স্যার রকিব সাহেব 3700 কত না 3,73,899 টাকা কি একটা ফিগার চিন্তা করবেন কি জন্য দিছে জানেন এই ফিগারটা কেন দিছে সময় নষ্ট করার জন্য সময় নষ্ট করার জন্য আবার এই ফিগারটা কেন দিছে জানেন আপনার আইকিউ টেস্ট করার জন্য কারণ এই ফিগার ছাড়াও আনসার করা যায় এখন এই ফিগার দিয়ে যারা আনসার করবে তাদের কাছে জীবনটা একরকম আর এই ফিগার অ্যাভয়েড করে যারা আনসার করবে তাদের কাছে জীবনটা আরেক রকম ঠিক আছে রাকিব সাহেব এত টাকা ব্যাংকে জমা রাখলেন 7.5 বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন ব্যাংকের সুদের হার কত বলেন এবার ফিগারটা দেখে মাথা খারাপ হয় মেজাজটা খারাপ হয় বলেন জি স্যার কিন্তু এই ফিগারটা দেখে কোমাতে চলে গেছে এই ফিগারের কোনো প্রয়োজনই নাই এখন দিয়েছে ওই জন্যই যে যারা প্রয়োজন মনে করে বসে বসে ক্যালকুলেট করুক আর যারা মানে ইয়ে করে মানে কি বলা যায় বুঝবে কনসেপ্ট জানবে তাদের এটা দরকার নেই তো 7.5 বছর পরে তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন আচ্ছা এই যে আসল টাকার এত অংশ এখানে আমার আসল কত আর সুদ কত বা কি কত বলেন আসল কত সুদ কত আমি যদি রেশিওতে বলি বিষয়টাকে প্রিন্সিপাল ইজ টু ইন্টারেস্ট কত বলবো এই জিনিসটা কত এই জিনিসটা তো 5/4 আসল 5:4 আর ইন্টারেস্ট 15/, কি 15/, টাকাটা তো এখানে আরে ওটা তো বছরে নিয়ে কথা বলতেছি না আমি এখানে এটা তো 100 4 ভাগের 1 11 না 100 4 এর 1 100 4 এর 1 ঠিক আছে তাহলে 100 4 এর 1 হওয়া মানে 4 কে 4 আর 5 তার মানে আসল টাকাটা 4 সুদ হচ্ছে 5 বোঝা যায় জি স্যার আসল টাকা 4 সুদ 5 বোঝা যায় আচ্ছা তাহলে আমরা কি জানবো আমরা সুদের হার জানবো তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট কি হয় রেট অফ ইন্টারেস্ট হচ্ছে যে ইন্টারেস্ট বাই কি প্রিন্সিপাল এরপরে কি স্যার ইনটু 100 কিন্তু আরেকটা কাহিনী থাকে কি সেটা যদি বছর একাধিক বছর যদি থাকে তাহলে এটাকেও নিচে আনতে হয় মনে আছে না বলছিলাম জি স্যার মানে এক বছর হলে এটা লাগে না কিন্তু একাধিক বছর হলে এটা লাগবে তাহলে এই জিনিসটা এটা লেখার দরকার নাই এটা মাথায় থাকবে এটা আসছে কোথা থেকে দেখেন এই যে এখান থেকে আসছে প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম মনে করেন আপনি ভুলে গেছেন কিভাবে মনে আনবেন এই যে ইকুয়াল টু ইন্টারেস্ট তাহলে এখন আমি চাইছি যে রেট অফ ইন্টারেস্টটাকে
বের করতে, তাহলে রেট অফ ইন্টারেস্টকে রেখে দেই না, বাকিগুলো সরাই দেন কি দাঁড়ায় দেখেন, এই আর রেখে দেন, তাহলে দেখেন ওখানে আই বাই পি ইন্টু টি আর 100টা উপরে চলে যায়। তো এই জায়গা থেকেই আসা, বাট মেন্টালি জিনিসটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100, বাট ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টারেস্ট 1 বছরের হলে শুধুই প্রিন্সিপাল থাকবে, যদি একাধিক বছর হয় তাহলে ডিভাইড বাই টিও লাগবে, এটা শুধু মাথায় রাখা। যাই হোক, এখন এখানে তাই বলেন কি হবে, ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কত, স্যার 5 5 এটা বের করে রাখছি। প্রিন্সিপাল কত, 4 স্যার। 4, টাইম কত, এই টাইমটা 7.5 হবে। এটাকে 7.5 লিখি, 7.5 ইজিলি ইয়ে করা যায়, এন্ড ইনটু 10, এটা 100, এটা আমাদের आंसर। ঠিক আছে, এটা আমাদের आंसर। নাথিং ইয়ে, এটা এই গল্পটা এই যে লিখলাম, এটা আপনি একবারেই লিখতে পারেন, মানে সরাসরি কোশ্চেন থেকে আসতে পারেন। আমি জাস্ট এলাবোরেট করছি আপনাদের খেয়াল করার জন্য, আর কিছু খেয়াল রাখার জন্য। এই জিনিসটা সরাসরি কোশ্চেন থেকে আসে, কিভাবে আসে আবারও দেখেন, এই যে এটা হচ্ছে যে 5/4 মানে 5/4, সরি 5/4 মানে হচ্ছে যে আমার প্রিন্সিপাল 4 হলে ইন্টারেস্ট 5, তাহলে আমি জানি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে যে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল 5/4, আর যেহেতু এখানে একাধিক বছর হিসাবটা আসছে, তাহলে ওই বছরটাও নিচে চলে আসবে 7.5 আর ইনটু 100। তো এই সরাসরি আপনি কোশ্চেন থেকে এটা লিখবেন শুধু, আর কিছু না, আর কোনো কাজ নাই। এখন এটা সলভ করা, তো তার মানে পুরো কাটা যাবে না, কারণ অ্যান্সার অপশনের দিকে তাকাবেন, অ্যান্সার অপশনে দেখেন সবই ফ্র্যাকশন আছে, তার মানে পুরোপুরি কাটা যাবে না। না যাক, অসুবিধা নাই। এখানে 4 ইনটু 7.5 কত, 30, হ্যাঁ। তো 30 মানে হচ্ছে যে 30 এর এই শূন্যটা 100 সাথে ক্যান্সেল করে দেই, আর 5 6 না, সরি সরাসরি 6 আর কি, তাহলে 100/6, সরি 100/6, এটা দরকার নেই, জিরো কাটার দরকার নেই। 100/6 কি হয়, 1/6 কি হয়, 1/6 মনে করলেই হবে, তাহলে 16 পয়েন্ট সামথিং হবে এই आंसर, এবং সেই পয়েন্টটা কত, 2/3 হবে, 2/3 মানে 6.66 টাই ফ্র্যাকশনাল লিখলে 2/3 হয়, এটা আমরা জানি। সো आंसर ইজ 4। ঠিক আছে, ক্লিয়ার? স্যার আগে তো স্যার এই টোটাল অ্যামাউন্ট নিয়ে করতাম স্যার। না, সেটা তো করবে, এখনো অনেকেই করবে, এখনো আপনি 90% এর উপরে লোক এটা দিয়ে করবে, অ্যামাউন্ট দিয়ে করবে। এখন এই অ্যামাউন্টে আপনি হ্যান্ডেল করে চিন্তা করছেন কতক্ষণ লাগতো ওই কোশ্চেন শেষ করতে, যদি একটা সোজা সাপটা একটা ফিগার দিত তাও একটা কথা ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 51, শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরের সুদে মূলে এবং মুনাফা মূলধনে একই কথা। হ্যাঁ, আজকালকার বইগুলোতে মুনাফা মূলধন লেখা হচ্ছে, আগের বইগুলোতে সুদ মূল লেখা হতো আর কি, কথা একই। হ্যাঁ, মানে এই মুনাফাটা সুদের পরিবর্তে এখন ইউজ করতেছে। দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরের সুদে মূলে 2050 টাকা হবে। আবার আরেকটা ভালো কোশ্চেন, বিশেষত রিটার্নের জন্য, এবং হাই ভোল্টেজ কোশ্চেন। হাই ভোল্টেজ কোশ্চেন বুঝছেন, মানে কেউ করলে এটারে 2 পৃষ্ঠা বানাই দিবে, চাইলে 2 পৃষ্ঠা বানাই দিবে, আবার এটা 2 লাইনেও শেষ করা যায়। হাই ভোল্টেজ কোশ্চেন ওই জন্য বললাম। তো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদ মূলে দ্বিগুণ হয়, আচ্ছা দেখেন মেন্টালি চিন্তা করেন, 6 বছরের দ্বিগুণ হয়, আপনি বলেন 1 টাকা, শুধু 1 টাকাটাই চিন্তা করেন, 100 তে যাওয়ার দরকার নাই। 1 টাকাটা তাহলে 6 বছরে কত হয়ে যাবে, 2 টাকা। ইন্টারেস্ট কয় টাকা আসলো এখানে, 1 স্যার 1 টাকা। 1 টাকায় ইন্টারেস্ট 1 টাকা। আচ্ছা, এটা কয় বছরে, 6 বছর। 6 বছর। 1 বছরে কত হবে ইন্টারেস্টটা, 1/6 স্যার। 1/6। দেখেন এটা কোশ্চেন থেকে আমি লিখছি, আর এটার জন্য খুব বেশি রকেট সায়েন্সের দরকার নাই। দ্বিগুণ হয়েছে মানে 1 টাকা ধরছে, আমি জাস্ট প্রিন্সিপালটা 1 টাকা, এটা মাথায় রাখলেন আর কি আপনি। এই 1 টাকাটা দ্বিগুণ হয়ে গেছে মানে 2 টাকা হয়ে গেছে, তার মানে আমার ইন্টারেস্ট 1 টাকা হয়েছে 6 বছরে। তাহলে এক বছরে ইন্টারেস্টটা কত, 1/6। এক বছরের ইন্টারেস্ট কত, 1/6। তার মানে এখান থেকে কিন্তু আমি রেট অফ ইন্টারেস্টও বের করতে পারি। 1/6 মানে কত পার্সেন্ট, 16.67%। এই যে হার বলছে, এই হারটা আসলে ওইটাই, কিন্তু আমি আর হারে যেতে চাচ্ছি না, এই মানে রেটে যেতে চাচ্ছি না, আমি 1/6 রেখেই আনসারটাতে ইয়ে করতে চাচ্ছি। কিভাবে সেটা দেখেন, তাহলে এক বছরে যদি 6/1 হয়, পরবর্তীতে বলছে সেই হারে কত টাকা 4 বছরে এত হবে শুধু বলে, তাহলে 1 বছরে যদি 6/1 হয়, 4 বছরে কত হবে বলেন তো, ইন্টু 4, তাহলে সেটা কত হবে, 4/6 হবে। 4/6। আচ্ছা, এই যে 6 আর 1 এর হিসাবটা তো বুঝলাম আমরা, আপনারাই বললেন, তার মানে 6/4 হওয়া মানেটা কি, তখন আবার 6/4 হওয়া মানে প্রিন্সিপাল যদি 6 হয়, ইন্টারেস্ট 4 হয়, এটা বুঝলেন না কি, ঠিক আছে?
জি স্যার। এখানেও তাই 6 যখন আমি বলছি যে 1 বছরে 6 ভাগের 1 হওয়া, 1 বছরে 6 ভাগের 1 হওয়া মানেটা কি? প্রতি 1 বছরে 6 টাকাটা 1 টাকা দিচ্ছে। তাহলে 4 বছরে 6 টাকাটা 4 টাকা দিচ্ছে। 6 টাকা 4 টাকা দিচ্ছে। যদি তাই হয় তাহলে সুদ আর মূল কত এখানে? 10 স্যার। 10। স্যার 10 এই এখানে 10টা কোশ্চেনে দেওয়া আছে 2050। 2050। তাহলে আমাকে জানতে চেয়েছে সেই হারে কত টাকা? কত টাকা মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কত পার্ট? 4 6 4 হচ্ছে ইন্টারেস্ট, 4 না 6। তাহলে 10 যদি এত হয় মানে 1 হচ্ছে 205, 6 কত? 6 হচ্ছে 6 দুগুণে 1200 আর 30, 1230 ইজ দ্য आंसर। দেখেন এগুলো হচ্ছে যে নাম্বার নিয়ে খেলা করা, প্লে উইথ নাম্বারস। এখন আপনি এটারে বললাম তো 2 পৃষ্ঠাও বানাই কোশ্চেন রে কেমনে? ওই যে প্রথমে রেট অফ ইন্টারেস্ট বের করবে বসে বসে, 100 ধরবো প্রিন্সিপাল, সুদ আসল 6 বছরে 200, ইন্টারেস্ট 100, এরপর এখানে মূলধন কত, সরি হার কত সেটা বের হবে, বের হয়ে সেই হার দিয়ে আবার এটাকে লাগাবো 4 বছরে কত হবে, 4 বছরে কত হবে, সেই পরে এর সাথে কম্পেয়ার করব। বললাম যে 2 বছর 2 লাইনে 2 পৃষ্ঠা শেষ করা যায়, আবার এটাকে 2 লাইনও করা যায়। যদিও আমি আরো ছোট করছি। এখন বুঝা গেল কিনা বলেন কথাগুলো? বুঝে যাওয়া উচিত, বুঝে যাওয়া উচিত। দেখেন মানে আমরা নাম্বার নিয়ে চিন্তা করবো, আমরা ইয়েটাতে থাকবো না। ওই যে যে চ্যাপ্টার আমরা হয়েছে কি চ্যাপ্টার মাথার মধ্যে ঢুকে থাকে আমাদের, যে এই চ্যাপ্টার মানে এই করতে হবে সেই করতে হবে না, আমরা ভাবলাম নাম্বার নিয়ে নাড়াচাড়া করবো। এই নাম্বারটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ইফেক্টটা কি হচ্ছে। 6 বছরে সুদমূল্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 1 টাকার হিসাবটা 2 টাকা হয়ে যাচ্ছে, তার মানে এক্সট্রা 1 টাকা পাচ্ছি। এক্সট্রা 1 টাকা 6 বছরে, তাহলে এক এক বছরে 1/6 টাকা। এই এক এক বছর 1/6 টাকার মিনিং হয়ে যাচ্ছে, তখন এই 6 আমার প্রিন্সিপাল, মানে 6 টাকা 1 টাকা হয়ে যাচ্ছে। এক এক বছরে 6 ভাগের 1 টাকা হওয়া মানে প্রতি বছরে 6 টাকাটা 1 টাকা দিচ্ছে, আর এই 6 টাকাটা 1 টাকা দিচ্ছে মানে 16.67% এখানে রেট। যদি আমাকে রেট জানতে চাইতো আমরা সেটা বলতে পারি, কিন্তু সেটা দরকার না আমার। 6 টাকা যদি 1 টাকা হয় এক বছরে, পরবর্তী কেসে বলছে যে 4 বছরে কয় টাকাটা 2050 হবে। তাহলে এইখানে রেটটা হচ্ছে 6.1 দিচ্ছে, মানে এক বছরে, তাহলে 4 বছরে দিবে 6.4, 6.4, অর্থাৎ 6 টাকাটা আমার প্রিন্সিপাল, 4 টাকাটা আমার ইন্টারেস্ট হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট হচ্ছে 10 ইউনিট, যেটা কোশ্চেনে বলছে যে ওই পরবর্তী ক্ষেত্রে আর কি, যেটা 2050। 10 ইউনিট যদি 2050 হয় তাহলে প্রিন্সিপাল আমার হচ্ছে 6 ইউনিট, সেটা কত? সেটা হচ্ছে 1200। আশা করি আর ব্যাখ্যা দরকার নাই, তাই না? জি স্যার। স্যার এই অঙ্ক অনেক বড় করে করতাম স্যার, 100 ধরে তারপরে রেট। সেটা বললাম আমি, সেটা বললাম। দুইটা পার্ট তো এটা। এখন আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন তখন এগুলো মাথার মধ্যে এটাই খেলবে আগে, অন্যগুলা মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। একটু সময় লাগবে হয়তো, কারণ আমরা তো ওভাবে সিস্টেমটা তো ব্রেইনে ওভাবে সিস্টেমটা ডেভেলপ করা, হ্যাঁ, তো একটু সময় লাগবে, বাট প্র্যাকটিস করেন দেখবেন যে চলে আসবে অটোমেটিক। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আচ্ছা, এটা ইকুয়াল করা যায়। 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছর যত মুনাফা হয়, তাহলে সেই মুনাফাটা কত হয়? 500 টাকা ইন্টু বার্ষিক শতকরা 6 টাকা তো বুঝি, তাই না? 6%, তাহলে 6/100 ইন্টু 4 বছরে যত মুনাফা হয়, এটা বের করার দরকার নাই। এই মুনাফাটা ইকুয়াল টু বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার বলছে, মনে করি পি টাকা। তাহলে এই পি টাকার 5 টাকা মুনাফায় মানে 5/100 ইন্টু 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কত? 2.5। সো হোয়াট ইজ দিস পি? এটা আমাদের রিকোয়ারমেন্ট। ক্যান্সেল করেন, এদিকে দুই দিকে আমরা চাইলে এই 100 টাকা আউট করে দিই, 100 টাকা আউট করে দিই দুই পাশে, যেহেতু সব গুণের সম্পর্ক। তাহলে এখানে থাকতেছে 4 6 24 ইন্টু 5 120, আরো দুইটা শূন্য, তাই তো? তাহলে এখানে 5 ইন্টু আড়াই কত? 12.5। 12.5 পি হচ্ছে 120 আরো দুইটা শূন্য, তাহলে পি কত? কত আসে? দেখেন 2 দ্বারা গুণ করে দেই, 12.5 উঠে দেওয়ার জন্য 2 দ্বারা গুণ করে, তাহলে এখানে 25, হ্যাঁ 24 আর এখানে 120 ইন্টু 2, তাহলে 25 এখানে কয়টা আছে? 4টা, আর তারপরে আবার 8টা স্যার, 48 পরে 0। তাহলে অ্যানসার কত আসছে? 960 আসে। মানে 4800, আর এখানে 2 ইন্টু 2,
960 টাকা করতে হবে। 96 ঠিক আছে 960 ক্লিয়ার। ক্যালকুলেশনটা দেখে নিন আপনারা যে ভুল হয়ে যেতে পারে আর কি, কিন্তু এটা চেয়ে বেটার ইয়ে নাই আর, মানে কারণ এখান থেকে যত সুদ সেটা তো লাগবে, কারণ সেই সুদটাই ইকুয়াল টু এখানকার সুদ, তো এটাকে ইকুয়েট করে নেওয়ার কিছু না। ওকে, নেক্সট ওয়ান। 6500 টাকার যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে? যে হার মুনাফায়, ওই একই হার মুনাফায়। আচ্ছা, তাহলে বেসিক নিয়মটা আমরা এখান থেকে একটা হার বের করে আনতে পারি, তাই না? আমি বেসিক নিয়মটা আগে দেখাই। 6500 টাকা যে হারে 4 বছরের মুনাফা আসলে এত টাকা, তাহলে এই হারটা কত সেটা বের করে আনি কিভাবে? হার ইকুয়াল টু কি বলছিলাম একটু আগে, ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইনটু যদি টাইম থাকে নিচে আর কি, নিচে যদি টাইম একাধিক থাকে 1 বছরের বেশি থাকে, যেহেতু এখানে 4 বছর তাহলে নিচে 4 দিতে হবে, আর ইনটু 100, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের হবে না? তাহলে কত হয় সেটা একটু বলেন। রেট ইন্টারেস্ট কত এখানে? 6500টা 8840 হয়ে গেছে, তাহলে কত বাড়লো? 40 মাইনাস করলে কত স্যার? 2340 স্যার, 2340 2340। তাহলে ইন্টারেস্ট ডিভাইড বাই প্রিন্সিপাল কত? 6500। কিন্তু এরপরে 4 বছর যেহেতু এই জন্য 4, আর ইনটু করে 100। এটা আমাদের রেট অফ ইন্টারেস্টটা দিবে। এরপরে কি বলছে? ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা। আচ্ছা, এখানে তাহলে মুনাফাটা কত বের করা যায়? সময় নষ্ট হবে, থাক দরকার নাই। লেটস সে এখানে বেরোলো কিছু একটা, আমি যাচ্ছি না, মানে জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। এখান থেকে একটা রেট বেরোলো, তো এখন এই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তো যেই হারটাই আসুক, লেটস সে ধরে নেই আপাতত আমি যে মনে করেন যে এটা 8% আসছে, ধরে নেই, যদিও এটা না হতে পারে, ধরেন 8% আসলো, তাহলে এখন বাকিটা কিভাবে সলভ করবো সেটা দেখাচ্ছি আর কি। তো 8% হারে 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। হ্যাঁ, কত আসছে? 9 আসছে। 9 আসছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, তাহলে 9 ধরেই করি। 9 যেহেতু করে ফেলছে, দেখেন 9% আসছে। তো যদি 9% হয় তাহলে দেখেন এখন বাকিটা কিভাবে করব। তো 9% আরে 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে, তাহলে বিষয়টা কিভাবে করব? আমার ইফেক্টিভ রেট দিয়ে করব। 9% আরে 4 বছরে কত পার্সেন্ট আসবে? 36। এখন তাহলে এই যে টাকাটা 10,200, এইটা তাহলে কত পার্সেন্ট বলা যায়? এটা তো সুদ আসল, মুনাফা আসল, তাহলে 136%, 136%, তাহলে 136% হচ্ছে 10,200। আর কি চাচ্ছি আমরা? ওই একই আর মুনাফা কত টাকা, মানে 100% কত? 100 স্যার। সো এই হচ্ছে ওইটা, ঠিক আছে। এখন এখানে এই যে ক্যালকুলেশন একটু সময় নষ্ট হবে, আলটিমেট টোটাল বিষয়টা তো একটু সময় নষ্ট হবে। আচ্ছা, এখন দেখেন এটাকে ইজি কনসেপ্টটা কি এখানকার। না, এটা তো এইভাবেই করতে হবে মনে হচ্ছে, আর কোনো হয়তো নাই। কারণ ওখানে তো মুনাফা আসল, শুধু যদি ইন্টারেস্টটা দিত তাও একটা কথা ছিল, বুঝছেন? বা মানে বা ইন্টারেস্ট প্রিন্সিপালটা দিত, যদি শুধু প্রিন্সিপালটা দিত 75,000 আসে, তাই তো? যাই হোক, তাহলে ওইটা এটাই করতে হবে মনে হচ্ছে। যদি ওখানে মুনাফা আসল না দিয়ে মুনাফা শুধু আসলটা আসতো, তাও ইকুয়েট করে করা যেতে পারছে। আপনার ইয়েতে সলিউশনে কিন্তু আরেকটা সুন্দর ওয়ে দেয়া আছে স্যার। আছে না? কি আছে? ওই যেমন স্যার রেশিও দিয়ে করছেন স্যার, দুইটাই তো 4 বছর আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এটা অ্যাকচুয়ালি এই যে 4 বছর যেহেতু মানে একই টাইমটা যেহেতু একই, এই জন্য আর কি কাজটা সহজ হয়েছে ওভাবে, ঠিক আছে। বছরটা যেহেতু সেম, খেয়াল করতে পারেনি, বছর যেহেতু সেম, তাহলে বাকিগুলা কি হবে দেখেন। এই 6,500 টাকাটা যেহেতু রেটও সেম, আর কি সেম, বছরও সেম, টাইমও সেম। দেখেন মূল ইয়েটা ছিল আমাদের প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। এখন দুইটা ক্ষেত্রেই টাইমও সেম, রেটও সেম, বলছে একই হারে, তাহলে প্রিন্সিপাল স্যার ডিরেক্ট সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। অর্থাৎ এই প্রিন্সিপালটা আমাকে ইন্টারেস্ট দিয়েছে কত, ইন্টারেস্ট ছাড়া আমরা মুনাফা আসলে করতে পারি, কারণ মুনাফা আসলের সাথে প্রিন্সিপাল জড়িত। তাহলে এই প্রিন্সিপালের সাথে আমার যে ইয়েটা, অ্যামাউন্ট জড়িত, সেটা হচ্ছে যে
8840 আমি নিচে লিখছি, আপনারা চাইলে রেশিওতেও লিখতে পারেন, একই কথা। অর্থাৎ আমি যেটা বসাতে চাইছি সেটা হচ্ছে প্রিন্সিপাল বাই অ্যামাউন্ট। প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের যে রেশিওটা, ওই যে বললাম ডিরেক্টলি সম্পর্ক, সেটাই সেকেন্ড কেসেও তাই হবে, প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের সেই সম্পর্ক হবে, কিন্তু প্রিন্সিপাল আমি জানি না, অ্যামাউন্ট দেওয়া আছে। সো দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে? হ্যাঁ, 4 বছর, বছর সমান, রেট সমান, তাহলে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টের ডিরেক্ট সম্পর্ক হতো, কিন্তু একইভাবে প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টেরও কিন্তু ডিরেক্ট সম্পর্ক, অ্যামাউন্টেরও ডিরেক্ট সম্পর্ক হবে। ওকে, কারণ কি এটা তো যোগ হয়ে যাবে, আলটিমেটলি প্রিন্সিপালটা তো যোগ হচ্ছে দুই জায়গাতেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটাকে সলভ করা, তার মানে হচ্ছে যে প্রিন্সিপাল ইকুয়াল টু এভাবে ক্রস গুণ করলে 6500 ইনটু 10,200 ডিভাইডেড বাই, ঠিক আছে? হ্যাঁ, 8840। এইটাকে সলভ করলে ডাইরেক্ট আমি আনসার পেয়ে যাবো। ওকে, আবারও সেই কনসেপ্টটিও অ্যাপ্লাই করালাম, বিকজ এখানে টাইম ইজ ফিক্সড, মানে সেম দোনো জায়গাতেই, রেটও ফিক্সড দোনো জায়গাতে। তাহলে প্রিন্সিপালের সাথে জেনারেলি ইন্টারেস্টের ডিরেক্ট সম্পর্ক হয়, অর্থাৎ প্রিন্সিপাল প্রথম কেসে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের যে সম্পর্ক, যে রেশিও, দ্বিতীয় কেসেও প্রিন্সিপালের সাথে রেট ইন্টারেস্টের সেই রেশিও। বাট এখানে যেহেতু ইন্টারেস্ট নাই, সেকেন্ড কেসে আমার হাতে ইন্টারেস্টটা নাই, তাহলে আমরা এখানে প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের সম্পর্কটা করে দিয়েছি। তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট যে রেশিওতে হবে, সেকেন্ড কেসে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট সেই রেশিওতেই হবে। তো সরাসরি আপনি এক্সাম হলে এইটুকু করে অ্যান্সার করতে পারেন। তো এটা সলভ করলো 75,000 এ আসার কথা আর কি। হ্যাঁ স্যার, এখানে ইন্টারেস্টের সাথে ডিরেক্ট রিলেশন, স্যার এই জন্যই কি আপনার অ্যামাউন্টের সাথে ডিরেক্ট রিলেশন এটাই শো করা হয়েছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা 75,000 না তো 100 আসছে। রেড আসছে, জি স্যার। ওকে, কোশ্চেন নাম্বার 54 না? জি স্যার। %8 সরল মুনাফায় 6,000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে 10,000 টাকা বিনিয়োগে 3 বছরে ওই মুনাফা হবে? কোন সরল হারে? এটা তো কিছুক্ষণ আগে আরেকটা কোশ্চেন ছিল না, ওরকম। ইকুয়াল করে, হ্যাঁ, দুটোকে ইকুয়াল করে। 8% সরল মুনাফা এত টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা, এখন তো আরো কাজ সহজ। ওখানে ছিল ইয়াটা ছিল অ্যামাউন্ট ছিল, আগের কোশ্চেনটাতে অ্যামাউন্ট ছিল, মনে আছে? ওই যে 800 এবং 600 ফিগারটা ছিল যদি মনে পড়ে আমার। জি স্যার। হ্যাঁ, আর এখানে মুনাফা দিয়েছে, মানে এটা তো আরো কমে গেল, শুধু শুধু ইন্টারেস্ট, অর্থাৎ 6,000 ইনটু, আপনি চাইলে এখানে 6,000 এবং 10,000 এর এই 1,000 গুলো বাদ দিতে পারেন, 1,000 গুলো বাদ দিতে পারেন, কারণ কি দুই জায়গাতে আমি সেম ইয়াটা মানে অ্যামাউন্টটারে ইয়ে করে নিছি, তাহলে কাজটা কমে গেল। তাহলে 6 টাকা 8% 5 বছর ইনটু 5 বছর ইকুয়াল টু 10 টাকা কোন সরল হারে, r% ইনটু 3 বছর। সো হোয়াট ইজ r? আবার আমরা 100 ক্যান্সেল করে দেই, 100 ক্যান্সেল করে দেই, আর কি যায় 3 দিয়ে এখানে দুবার, আর 5 আর 2 এ 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো r ইকুয়াল টু 10। স্যার 8 হবে না স্যার? এটা আসছে, সরি 8 এই যে 8। সো आंसर ইজ ঘ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 55।